ওকে, সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনি টুয়ার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং খুব সুন্দর আছো। তো তোমরা জানো রিসেন্টলি আমার বার্থডে গেছে, আর বার্থডে ব্লগটা আশা করি পোস্টও হয়ে গেছে। তো তারপরে যেটা আমার রিসেন্ট আপডেট দেওয়া সেটা হচ্ছে যে এই কদিন আমার খুব শরীর খারাপ ছিল, খুবই শরীর খারাপ ছিল। যে কারণে আমার ব্লগটা মেন শুরু করা সেটা আমি বলি। সেটা হচ্ছে যে কাল আমার স্কুলে ফেয়ারওয়েল আছে। আমাদের স্কুল শেষ হওয়ার পর যে ডাকে সবাইকে একসাথে, ওইটা আছে। তো ওই জন্য কালকে যেতেই হবে। আর কালকে যেভাবেই হোক আমার শরীরটা আমাকে সুস্থ করতেই হবে, কারণ সব বন্ধুবান্ধবীদের আমি নিজে রিকোয়েস্ট করেছি তোরা প্লিজ আসিস। আমার যারা ক্লোজ আছে বেসিক্যালি দু একজনই আমার খুব ক্লোজ আছে, তিনজন, আমি তাদেরকে বলেছি প্লিজ আসিস। কারণ মানে এন্টায়ার স্কুল লাইফ শেষ হচ্ছে, আর এমন একটা দিনে আমি তাদের ছাড়া আমি জিনিসটা ভাবতেই পারি না, আমি যাবই না। এবার যেহেতু আমি বলেছি, তারপরে আমার এরকম শরীর খারাপ হয়ে গেছে, আমি জানি না যে কালকে আমি আদৌ যেতে পারবো কি না, বাট আমি 100% চেষ্টা করবো যাওয়ার, যেভাবে হোক যে পরিস্থিতিতেই হোক আমি 100% চেষ্টা করবো। ব্যাস ভগবানের কাছে আমার একটাই হোক কি কালকে বৃষ্টিটা যেন না দেয়, কারণ বৃষ্টি হলে ওরা কেউ আসবে না। শুধু ওরা তো না, কেউই যেতে চায় না। শাড়ি পরে যাওয়াটা খুব টাফের। আমি সব রিভিল করে দিচ্ছি, কেন ভাই কেন। আচ্ছা এদিকে যাই হোক, আমি বুঝতে পারছি না কি বলবো। আচ্ছা, তো প্ল্যান তো আছে কালকে একবার ডাক্তার দেখিয়ে আসবো, কারণ আমার ওষুধ লাগবে। তাহলে এই জিনিসটা আমি শুরু করতে পারছি না, আমার প্রচণ্ড উইক লাগছে শরীরটা। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি কালকের জন্য খুব এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আর সত্যি কথা বলতে কি, বন্ধু বান্ধবীরা না হলে আমি মানে ওই জায়গাটা আমি ভাবতে পারবো না, কারণ এদের সাথে আর আমার কবে দেখা হবে কীভাবে আমি জানি না। দাঁতের ব্যথা ঠিক আছে, তুমি তাই এত বক করছি। যাই হোক, সেটা পরে সেসব বাদ সেসব কাট আমার ব্লগে সঙ্গে দেবো না, দেবো। আমি যেহেতু আমার ব্লগ আমি দেখি, প্রত্যেকবার দেখি, আমি 14বার আমার ব্লগ দেখি। আমার খুব ভালো লাগে নিজেকে এইভাবে মোটিভেট করতে। যখন আমি ডিপ্রেশন ফিল করি, যখন আমি একদম ডিস্টার্ব ফিল করি, আমি তখন আমার ব্লগ দেখি। তো ব্লগটা এডিট করতে হবে। কালকে দেখা হচ্ছে, কালকে কথা হচ্ছে সকালে। ওকে স্যার, একটা জিনিস আমাকে দেখাতে হচ্ছে, এই যে এই বিরিয়ানি তো সেই জন্মদিনের বিরিয়ানি ছিল, অনেক বেশি করেই আমার মা করেছিল, আমার খাওয়া হয়নি। তো জন্মদিনের বিরিয়ানি আমি খাচ্ছি, দাঁতে ব্যথার জন্য খেতে পারিনি। আমি কী মিস করেছি জিনিসটা আমিই জানি। তো চলো খেয়ে আবার কালকে দেখা হচ্ছে। The next day. তো গাইজ, গুড মর্নিং। এখন বাজে 12টা। সকালবেলা সায়নিকা ফোন করেছিল আমাকে। ও বললো যে এরকম ওয়েদার থাকলে, ওয়েদারের কথাটা আমি বলিনি, যে ওয়েদার কিন্তু ভালোই দিয়েছে, বৃষ্টি নেই, কিন্তু একটা গুমোট গরম রয়েছে। যাই হোক, বৃষ্টি তো নেই, তো ওই কারণে সবাই আসছে। সায়নিকা, মনিকা আসছে, এটা কনফার্ম। ওদিকে আমার যে একটা বান্ধবী আছে পূজা, ও তো আগে থেকে ও বলেছে ও আসবে। ওই আমাকে বলেছে, কারণ আমি এতটা গ্রুপ ফলো করি না, ওই আমাকে বলেছে যে এরকম প্রোগ্রাম হচ্ছে, আসবি কিন্তু। আমি নিশ্চয়ই যাবো আমি। তো তা ও আসবে। আর ওদিক থেকে শুধু এখন বাসন্তীই রয়েছে। বাসন্তীর একটু প্রবলেম আছে বললো, কারণ ওর বাড়ির অনেকটা দূর, তো বললো দেখছি আমি যেতে পারি নাও যেতে পারি, এখন আমি জানি না। আমি চাই সবাই আসুক, মানে আমার এই কাছের মানুষগুলো আসুক, আমার ওতেই শান্তি, বাকি কি আসছে আমাদের দরকার নেই। আমি যখন ডক্টর দেখিয়ে ফিরছিলাম তখন সায়নিকা আমাকে ফোন করেছিল, বলে এরকম ওয়েদার দিলে একদম যাওয়া হচ্ছে। তো চলো। One nap later. ঘড়িতে বাজে এখন 1:30, আর আমার প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে। আমি কিছু রেডি হইনি, আমি সকাল থেকে পুরো শুয়ে ঘুমিয়ে উঠলাম। আমাকে এখন চান করে রেডি হতে হবে, তারপরে বেরোতে হবে। ওরা ফোন করেছে, ওরাও এখনও রেডি হচ্ছে। তো যাই হোক, মানে এমনি দেরি হয়ে গেছে। তো এবার আমাকে রিল বানাতে হবে। অনেকদিন আমার ইনস্টাগ্রাম পেজে কোনো ভালো রিল আসছে না। আমার এত সুন্দর আমি শাড়ি পরে সাজবো, আমি একটা রিল তো বানাবো। তো আমি দেখি, আমি বেরিয়ে গিয়ে তারপরে ক্লিপ নেওয়ার চেষ্টা করবো। আর আমি এমন কিছু আমলি সুন্দরী নয় যে লুক আমাকে দেখাতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করবো, সব কিছু মিলে আমি দেখছি কী হয়, চেষ্টা করবো। কিন্তু আগে এসে আমাকে রিল বানাতে হবে, তারপরে আমি গিয়ে। আচ্ছা, আমি এত কিছু ব্যাকপ্যাক করছি কেন? দাঁতে ব্যথাটা ঠিক হয়েছে বলে। আমি এখন একটু সকাল ব্যথা ঘোরানো মন থেকে ভাগিয়ে দিয়েছি, আমি যদি ভাগ এখন আমাকে এখন যেতেই হবে, এরকম একটা ব্যাপার। তো চলো তারপরে গিয়ে কথা বলছে। 2 hours later. আমার বান্ধবীরা এসেছে আমাকে সারপ্রাইজ দিতে, আমার বার্থডে গেছে, তো ওই সারপ্রাইজটাই দিতে এসেছে। ও আচ্ছা, ছবি তুলছে, ওই যে ওখানে ফটো সেশন চলছে, তারপরে আমার কেক সব কাটা হবে আর কি। এর মেয়েটা তো আমাকে তো এর থেকে সবচেয়ে কুৎসিত লাগে। এই মেয়ের মিরারে দেখলেই হয়েছে, ছবি তুলতে লাগে। তো এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর এখন সবার আগে বেরোবো, কারণ বাইরে প্রচুর মেঘলা ওয়েদার হয়ে আছে। কখন
সৃজিতার বাড়ি এসে বলছে সৃজিতার বাড়ি যাবো, বাই বাই। আর আমার মুখ দেখা যাচ্ছে না। আরে এইসব ও ও চশমার দোকান খুলে দিই। মেয়ে আমাদের পুরো ওয়াও চিকনা, ওয়াও নাইস, ওয়াও সোয়াগ। এবারে আমাকে বলে এই এটা একটু এডিট করে দে না ভাই, একটা ভিডিও তুলবে আর এক একটা করে আমাকে বলবে যে এডিট করে দে না ভাই, রিলি পাঠিয়ে যায়। এডিটার আমি করে দিতে পারি না, এক একটা ভিডিও পাঠা এরকম একটু করে দে, এরকম আমাকেই দেরি করে পারে, আরে এটা একটু করে দে, ওটা একটু করে দে। তো এত দেরি কেন লাগে তোর? ব্লগে দিয়ে দেবো, ব্লগে দিয়ে দেবো। লম্বায় আরে এই তো বার আমার শাড়ি কি করছে, আমি এবার আমি গান না দিলে হবে না ভাই, গানই দিস, মিউজিক অফ করে দিস, গান না দিলে। ও শাড়ি তো ভালো পারে, তো আমি তো জানতাম না। ও রিয়েলি ওয়াও, এই আমার জন্মদিন, আমাকে মাঝখানে দে, জন্মদিনটা আমার। কিসের জন্মদিন? কবে? মেয়েটা এরম 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 করে কেন? ওটা ওই বাইজার ফোনটা দে, ওকে দে, ওকে দে। হ্যাঁ নে সৃজিতার বিয়ে লেগেছে, কেকের ফটোশুট। হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ সৃজিতা, হ্যাপি বার্থডে টু ইউ। ভিডিওটা বন্ধ হলে বলছি। তো আমাদের এখন কেক কাটা ফেক কাটা হয়ে আমরা এখন যাচ্ছি স্কুলে। এখন বাজে 3:30, আড়াইটের টাইম, 3:30 আমরা যাচ্ছি। আর তো মানে অবস্থা খুবই খারাপ, সবার শাড়ি শুড়ি জড়িয়ে যাচ্ছে। আমি শুধু ওকে দেখি, ওই লম্বা চুলটা ছেড়ে এই এরকম শাড়ি দিয়েও কী করে পারে ভাই, ওর একটা গার্ডস আছে। মনিফাই আমাদের ভালো, আর ওর তো অবস্থাই খারাপ। ও কালকে আমাকে এমন একটা কথা বলে চাইলাম, বাসন্তী মনে আর আসবে না, মনে রাখবি লাস্ট দিন এসে তো চশমা। হ্যাঁ, মেয়েটা আমার নতুন চশমাটা ভেঙে দিল। এরকম গ্র্যান্ড এন্ট্রি নেব ভাই, এডিতে ঢুকে গেছি আর এইখানে সবাই এরকম বসে রয়েছে কেন আমি জানি না, সবাইকে সুন্দর লাগছে। আর এই মেয়েগুলো তো ইউনিক, এটা চুড়িদার পরে এসেছে, ওয়াও, চুড়িদারদের আলাদা সাইজ। কেমন লাগছে এই দেখো, সুন্দর লাগছে। আর এই মেয়েটা ফর্ম ফিল আপ করে যাচ্ছে। মেয়েরা কথা বলো না, ও আচ্ছা, আমি আমাকে বললো, আমি তো ব্লগ বন্ধ করে দিয়েছি। এইখানে এই ঠিক আছে, ভিজে গেছে কেন? ভাই গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। মনিকা আগে থেকে বুক করে নিয়েছে যে আমাকে কাটা ছাড়া গোলাপ দিয়ে দাও। তারপরে শুরু হয় আমাদের কালচারাল প্রোগ্রাম, যেটা আমাদের স্কুলের তরফ থেকে আমাদের জন্য স্পেশালি অর্গানাইজ করা হয়েছিল। এর মধ্যেই আমাদের জন্য খাবার অর্থাৎ মিষ্টির প্যাকেট যা রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হয়।
সায়নিকার জন্যই রাখা হয়েছে। হচ্ছে অনুসুয়া, মেয়েরা উপরে কথা বলো না। তাই না ভাই? তোর জন্য শুধুমাত্র। ভাই এইটা যে স্টেজে উঠে গেছি, আমরা গান করতে পারি না। আমরা এখানে দাঁড়িয়ে একটু কোমর নাচে দেবো, তাহলেই হয়ে যাবে। এই যে আমি স্ট্যাচুর পাশে এসে দাঁড়িয়ে পড়েছি, আর ওরা সবাই এখানে দাঁড়িয়ে পড়েছে। তো গানই গাইতে পারলাম না, আমরা পুরো মান সম্মান ডুবিয়ে পুরো নেমে গেলাম, কোনো গান আমাদের দ্বারা হলো না। ম্যামরাই গাড়ি চলে যাচ্ছে, এই সবাই হাত তুলে দিয়েছে। রোজ আমার কাছে একটাই আছে, ওটা আমার কানে গুঁজতে লাগবে। একটু কর এরকম আন। হ্যাঁ ঠিক এইটা ওকে মিডিলে রাখবি। এভাবেই হাসির মজায় আমাদের স্কুলের শেষ দিনটাও আমরা এভাবেই কাটিয়ে উঠি। আবার কবে সবার সাথে একসাথে হব জানি না, কিন্তু এই মেমোরিটা আমার কাছে খুব স্পেশাল থাকে। থ্যাংক ইউ।